দিনভরে এবার নজর রাখবো পাণ্ডবেশ্বরে বিজেপির জনসংযোগ যাত্রা, সেখানে ব্যাপক উত্তেজনা দেখতেই পাচ্ছেন। বিজেপি কর্মীদের তাদের বিক্ষোভ এবং সেখানে বিজেপি কর্মীদের মারধর করার মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পাণ্ডবেশ্বরে বিজেপির জনসংযোগ যাত্রা, সেখানে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাণ্ডবেশ্বরে বিজেপির জনসংযোগ যাত্রায় ব্যাপক উত্তেজনা, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি অর্পণ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো একেবারেই পাণ্ডবেশ্বর বিধানসভার যে গোবিন্দপুর রয়েছে, পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত, সেখানে কিন্তু বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে সেখানে গীতা বিতরণ অনুষ্ঠান এবং যে তাদের যে পরিবর্তন যাত্রা এবং যে বাড়ি বাড়ি কর্মসূচি রয়েছে, যে একেবারে জনসংযোগ যাত্রা, সেই জনসংযোগ যাত্রা এবং গীতা বিতরণকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। কারণ যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে, যে সেখানে যখন জনসংযোগ যাত্রার বিজেপির কর্মী সমর্থকরা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে পৌঁছায়, তারপরে কিন্তু তৃণমূলের যারা রয়েছে, তৃণমূলের তরফ থেকে সেখানে পাল্টা স্লোগান দেওয়া হয় এবং বাধা দেওয়া হয় তাদেরকে, এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে তাদেরকে লক্ষ্য করে মারধর করা হয়, এমনই অভিযোগ তারা করছেন। অপরদিকে কিন্তু তৃণমূলের এখনো পর্যন্ত দিকে কিন্তু তারা অভিযোগ করছেন যে তৃণমূলের যারা রয়েছেন তারা মারধর চালিয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বেশ কিছু মানুষ যারা অভিযোগ করছেন যে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা এলাকার যারা মহিলা রয়েছেন তাদেরকে কটূক্তি করে, তারপরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু তারপর উত্তেজিত বেড়ে যায়। এই অভিযোগে তারা করছেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশ এসে স্বাভাবিক করে। ওকে, আপনার জমিদারি প্রথা চলবে, আপনি বলে দেবেন এই অঞ্চলে কেউ ঢুকবে না তো ঢুকবে না, এটা আর চলবে না। বাঙ্কোলাতে ঢুকেছি, আজ গোবিন্দপুরে ঢুকলাম, 7 দিনের মধ্যে আবার গোবিন্দপুরে আসবো, কোন্দাতে যাব, সমস্ত জায়গায় যাব। মানুষ আমাদেরকে পছন্দ নাও করতে পারে, পছন্দ না করলে আমাদের দলকে ভোট দেবে না, কিন্তু আসতে দেবো না, রাজনীতি করতে দেবো না, এটা কিন্তু নরেনবাবু আর আপনার শুনবো না। আজকে জবাব পেয়েছেন, আগামী দিনেও জবাব পাবেন। এসআইআর হিয়ারিং এ মন্ত্রী শশী পাজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে হিয়ারিং এ ডাক। কেশব একাডেমিতে শুনানি কেন্দ্রে মন্ত্রী, হেনস্থার অভিযোগে সরব শশী পাজা। এটা আমার এনরোলমেন্ট ফর্ম, যেটা আমরা দুটো করে সবাই বললাম, এটা তার অরিজিনাল সমস্ত রয়েছে। আমার বাড়িতে 4 জন সদস্য, স্বামী স্ত্রী 2 মেয়ে, 3 জন ডাকা হয়নি, আমাকেই ডাকা হলো, এটা তো ফার্স্ট বললামই। তাহলে এটা অরিজিনাল। এবার ঠিক আছে, ভোটার লিস্টে, ফিজিক্যাল ভোটার লিস্টে তো নিশ্চয়ই আমি দেখেছি 2002, এইটা তখন এই স্কুল ছিল, এখন অবশ্য নেই। এই দেখুন 72 নম্বর সিরিয়াল নাম্বারে 58 নম্বর 5, 250 সেকেন্ড ফ্লোর, শশী পাঞ্জা, হাজবেন্ড প্রসূন পাঞ্জা, এক্সেট্রা এক্সেট্রা হলো। এইটাও আছে আমার প্রমাণ। এরপরে তো ডাকার নেই, তারপর তো ধরুন ভোটার কার্ড ইত্যাদি নিয়ে এই নোটিশটা এলো। এই নোটিশে যে আপনি ঠিক মতো আপনার ডিটেলসটা ভরেননি, কিংবা আপনার আত্মীয় ডিটেলসটা ভরেননি, যেটাতে আপনি যে বৈধ ভোটার, 2002-তে বৈধ ভোটার আপনার ইলেকট্রাল রোলে, সেটা মানে আমাদের সন্দেহ হচ্ছে। তাহলে ইন ভিউ অফ দিস আপনি একটা হিয়ারিং এ আসুন। হিয়ারিং এ এলাম, হিয়ারিং এ এলে তখন বলেছিল একটা অ্যাটেস্টেড কপি আনবেন, অ্যাটেস্ট করেও নিয়ে এলাম, তারপর অরিজিনালটাও হাতে রয়েছে। তারপরে 11টা ডকুমেন্ট কেন চাওয়া হবে, এই প্রশ্নটা আমি একটু অবাক হয়ে গেলাম। এটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু ঠিক হলো না।
হিয়ারিং সেন্টারে বিএলও শশী তর্কাতর্কি, পাসপোর্ট জমায় নারাজ মন্ত্রী শশী পাঁজা। প্রবলেম বলুন তো আপনার 2002 আমার নাম আছে, মানে প্রত্যেকেই জিনিস না, আপনি বলুন আমি বলছি। আমার আরেকজন মেম্বার, বাড়ির মেম্বারকেই সামনে রাখছি। আমার হাজবেন্ড 2002 আছে, ওনাকে কেন ডাকা হবে? কোথায় আমার মিসম্যাচটা কোথায়? না আপনার এররের জন্য আপনি আমি যাব না। না না, আপনার বিএলও অ্যাপেতে নেই কেন? আপনি বিএলও, আপনার আগেন্স্ট আমার কিছু নেই। আপনার অ্যাপে নেই বলে আমাকে পাসপোর্ট কেন দিতে হবে? না কেন? আপনি অ্যাপটা দেখান আমায়। আপনি আপনার সুপিরিয়ার্সদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন, এটাও সিও কে জিজ্ঞেস করতে, যে আমি 2002 আছি, কেন আমার এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে। আপনি এসে আমায় বললেন, তার মানে আমি এখনো ভরসা পাচ্ছি না যে আমি 14 তারিখে নাম পাবো কিনা। সব নথি দেওয়ার পরও কেন পাসপোর্ট দাবি? প্রশ্ন তুলে হেনস্থার অভিযোগ মন্ত্রী। পাল্টা শশী পাঁজাকে নিশানা শ্রমিক ভট্টাচার্যে। এটা সিও বাংলায় যিনি আছেন তাকে দেখতে হবে। আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম সেটা সম্পূর্ণটা বৈধ। নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি। বাংলার ক্ষেত্রে এটা হবে কেন? আর ওই 11টা ডকুমেন্ট, অসম্ভব 11টা ডকুমেন্ট। আপনি পাসপোর্ট চাইছেন, পাসপোর্ট দেখাবো না, এটা আমার প্রতিবাদ। কি করবেন দেখুন, পরে লিস্টে নাম তোলে কিনা, 3 বার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে কিনা। এই নিয়মাবলী কে তৈরি করলো? দিস ইজ আনকনস্টিটিউশনাল এবং ইললিগাল। আপনার 2002 নাম আছে, পরিষ্কার বুঝে নিন, সেটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সেখানে এই মানুষটাকে আরো এডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো, আধার দিলাম, তারপরেও 11টা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কিনা, পাসপোর্ট আমি দেব না। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য। এটা তো পরিকল্পিত ভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা হয়। আজ জাতীয় ভোটার দিবস। সেই জাতীয় ভোটার দিবসে তৃণমূলের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে পর প্রশ্ন সুব্রত বক্সীর। প্রত্যন্ত এলাকায় যাদের নথি নেই তাদের কিভাবে নাম উঠবে? জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে কমিশনকে প্রশ্ন সুব্রত বক্সীর। নাম তোলায় ডিএমদের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। হিয়ারিং এ ডিএমরা ঠিক করবেন বলে জানান অতিরিক্ত সিইও। তার পাশাপাশি খসড়ায় যে 58 লক্ষের নাম বাদ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুব্রত বক্সী। নতুন করে নাম কাটা যাবে না তো? উদ্বেগ প্রকাশ করেছেন সুব্রত বক্সী। 1.5 কোটি নাম বাদ যাবে বলে অনেকে বলছে, মন্তব্য সুব্রত বক্সীর প্রশ্নের উত্তর দিলেন সিইও। কমিশন এই তথ্য কখনো দেয়নি বলে সুব্রতকে জানিয়েছেন সিইও। যদি কেউ এই তথ্য দিয়ে থাকে তাহলে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস সিইওর। 58 লক্ষ নাম বাদের তালিকা ওয়েবসাইটে রয়েছে বলে মন্তব্য সিইওর।